তো এই বেড়া বিলটার নাম বেড়া বিল হইলো কেন? বেড়া বিল হইলো এই ইতিহাসটা আমি কোথাও মানে বেড়া মাছটা বেশি প্রসিদ্ধ আছে এই বিলের লাগে। বেড়া মাছ। আচ্ছা আচ্ছা, বেড়া মাছ পাওয়া যাইতো, তার নামে এই বেড়া মাছের নামেও বেড়া বিলটা। এটাই আর কোনো ইতিহাস দ্বিতীয় কিছু ফার্দার কিছু থাকলে। আচ্ছা আচ্ছা। নমস্কার, আমি বরুণ, চ্যানেল নোমাডিক বন। আজকের ঘুরে দেখা বেড়া বিল। বেড়া বিল করিমগঞ্জ শহর থেকে 15 গড়, ডিস্টেন্স 4.7 km, আর 15 গড় থেকে চন্দনপুর, যার দূরত্ব মিনিমাম 2 থেকে 3 কিলোমিটার। আর এই চন্দনপুরে রয়েছে বেড়া বিল। তো এই মুহূর্তে আমি এসে গেছি চন্দনপুর, যে গ্রামের নাম চন্দনপুর। আর এই চন্দনপুরের এই পরিবেশ, আর এখানে এসে পেয়ে গেছি হাসিমকে। হাসিম আমাকে হেল্প করছে যে এই চন্দনপুর সম্বন্ধে। এই সে হাসিম, ছোটোবেলার থেকে যা দেখেছ তাই না? বলছে হাসিম যা বললো যে ও অনেক ছোটোবেলা থেকে দেখে এসছে, নামই শুনে এসছে যে এই সেই ভেড়াবিল। ভেড়াবিল দিকে এগিয়ে যাচ্ছি আমি। আমি বেড়াবিল দেখা পাইছি। আপনি কি এই গ্রামেরই? কি নাম আপনার? ফজলুর রহমান চৌধুরী। ওই এই বাড়ি? আচ্ছা, তা আপনি বয়স্ক মানুষ, বেড়াবিল সম্বন্ধে আপনি কি জানেন? তো এই বেড়াবিলটার নাম বেড়াবিল হইলো কেন? বেড়াবিল হইলো এই ইতিহাসটা আমি কোথাও মানে বেড়া মাছটা বেশি প্রসিদ্ধ আছে এই বিলের লাগে। বেড়া মাছ। আচ্ছা আচ্ছা, বেড়া মাছ পাওয়া যাইতো, তার নামে এই বেড়া মাছের নামেও বেড়া বিলটা। এটাই আর কোনো ইতিহাস দ্বিতীয় কিছু ফার্দার কিছু থাকলে। আচ্ছা আচ্ছা, সুন্দর। তো এটা তো বহুত সুন্দর বিল আছে। বর্তমানে কিছু সাইডে যে মানুষের বিচারি পুকুর কিন্তু মাছর লাগি এই বিলটা প্রসিদ্ধ। মাছর লাগে প্রসিদ্ধ। এই বলে আর একটা ইতিহাস আছে, হুগা মাছ খুব বেশি পাওয়া যায়, যারা সাফিলা মাছ, যেটা মানে দেশি ভাষায় যে চাপিলা মাছ, ওটাকে হুগা মাছ বলা হয়। মায়ের ভাষায় কয় হুগা মাছ। আচ্ছা, এই মাছটাও খুব বেশি আছে। বর্তমানে তো মানে একটু কমে গেছে গিয়া, তবেও একটা কিছু থাকে। এগুলা তো আমরা মোটামুটি এটা ওই মানে ছোটবেলার থেকে এই নামে পরিচিত ভেড়াবিল। আর এখানে বেশি ভেড়া মাছ, যেটা দেশি ভাষায় ভেড়া মাছটা কি তা কওয়া হয়? বেড়া মাছ করা যায়। আচ্ছা আচ্ছা, তো এই মাছটা এখানে বেশি হতো, তাই এই নাম অনুসারেই বোধহয় মনে হয় বেড়াবিল নামে পরিচিত। আচ্ছা, এখানে আচ্ছা এই বেড়াবিলটার জলের লিঙ্কটা কিরকম? ওইদিকে তার ডাল আছে নদীর লগে, ওটা ভাই গিয়া মানে লঙ্গাই। জায়গাটা ডিপ কেমন? মানে খুব বেশি না, খুব বেশি ডিপ না। আর মানে এই তার নালায় জলটা গিয়াও তার নিচ শুকাই যায়। আগে অনেক গভীর আছিল, বর্তমানে মানে ময়লা আবর্জনা পড়ি হইতো। জানো নি, আমার এই ফিশারি 8-10 লাখ টাকার মাছ চাষ সম্পূর্ণ গেছে। এবার জলে নেটে আটকাইতে পারছেন? নেটে গেলে আটকাইলে এটা বড় বড় মাছ, কারণ বাড়ির সামনে ফিশারি শখ করে হলাইছি। মাছ বড় বড় হইতো, তুলতাম, খাইতাম। হ্যাঁ, এখানে জল অতটুকু আসলো? এখানে কতটুকু জল আছে? তো এখানে যে এই যে রাস্তায় আমি দাঁড়িয়ে আছি,
এই যে রাস্তায় আমি দাঁড়িয়ে আছি এই রাস্তার মধ্যে উনি বলছেন ঠিক ওই উনার বুক পর্যন্ত জল ছিল। ফার্স্ট 4.5 ফুট। বাবা, তখন আজকে যে আমি মানে আপনি যে আজকে মানে ভিডিও ক্যামেরা কররা, যদি আপনি ফ্লাডের সময় এই ক্যামেরাটা করতা হ্যাঁ। তো দেখলাম না যে মানুষ কি পরিমাণ অসহায়, সত্যি যার কোনো তুলনা নাই করছে। খাওয়া দাওয়ার তো উপায় নাই, বাসার উপায় নাই, গরু ছাগল এখানে মানুষরা তখন এই গ্রামে কত পরিবার আছে? গ্রামে ধরেন এটা 2টা ওয়ার্ড, একটা ওয়ার্ড আর মিনি ভিলেজ নদনবন চন্দনপুর। আর সামনেটা মদনমোহন। নদনবন ওটাকে নদনবন, ওটাকে চন্দনপুর। আচ্ছা, ও আমার প্লেসটা চন্দনপুর, আপনারটা চন্দনপুর আর ওইটা মদনমোহন। প্রায় 300 ফ্যামিলি আছে। 300 ফ্যামিলি দুই ইয়েতে ওয়ার্ডে মিলিয়ে। তো অনেক অনেক ধন্যবাদ। খাও খাই আইবা, না, সুপারি খাই আইবা। আচ্ছা সোনারি আইমু না, আইবার সময় একটু ঘুরিয়ে আই। সেই ছোটবেলা পাঠশালায় বইতে পড়া করিমগঞ্জের কয়েকটি বিলের মধ্যে একটা বিল বেড়া বিল। আসলে বেড়া বিল একটা জলাভূমি, যার উৎস কাটাখাল থেকে এবং মিশে গেছে লঙ্গাই নদীতে। খুব একটা গভীরতা না থাকায় শীতের মৌসুমে একেবারে শুকিয়ে যায়। এই বেড়া বিলে অনেক মাছ উৎপাদন হয়, বিশেষ করে ছোট মাছ। শহরের মানুষ অনেকেই এই বেড়া বিলের নাম শুনেছে, কিন্তু কোথায় তা জানে না। ছোটবেলা থেকে নাম জানা সেই বেড়া বিলে আসতে গিয়ে আমাকেও অনেক কষ্ট করতে হয়েছে লোকেশনটা বের করতে। আপনার এই বাড়িরই, এই গ্রামেরই? কি নাম আপনার? আব্দুল রাজা। ও, ছোটবেলা থেকে বয়স কত হয়েছে? ভেড়ামিল আপনি ছোটবেলায় কিরকম দেখছেন? ছোটবেলা তো ওইরকম দেখা এরকম আছে, এইরকম কিরকম দেখছেন? ও মানে এই বিরাট এরিয়া নিয়ে আমি ওইখানে এটা মানে পুরো আপনার এই সাইড থেকে যতটুকু দেখেছে সম্পূর্ণ বেড়াবিলে এখানে কি মানে নৌকা টুকা কিছু থাকে না? নৌকা টুকার আছে, সুযোগ আছে। নৌকা ইয়ে করা সুযোগ আছে। নৌকা আবার এই দিক থেকে দিতে ওই দিক থেকে পাওয়া যাবে ওইখানে গেলে। ওর সামনে গিয়ে ফুল পাইলি বা ফুলের কেন বেড়াবিলের মুখাটা আর কি, যেদিকে জল ঢুকে আইয়া হ্যাঁ। সামনে ও বাড়ির তো হসাইতে। ও, এই বেড়াবিলের জল ঢুকার ইয়েটা সোর্সটা নদী, এটা ওই কোনটা? নদীটা এইদিকে। নদীটা কোন দিকটা? ওই যে কি নদী? খালাইয়া ঢুকে আইয়া। কাটা খালাইয়া ঢুকে না? ওই দিকে ওইদিকে বাড়িতে বর্ষার সময় জল থাকে? আমরা এটা তো জল আছিল অতটুকু সব, হাঁটু অব্দি। আর ওইখানে আছিল অতটুকু, ওই যেখানে বেড়া হয়েছে আচ্ছা আচ্ছা। অতটুকু আছে। তা আপনার বাড়ি ঘরে জল ঢুকিয়ে গেছে? স্যার আমরা বাড়ি করেছি কষ্ট আর কি, একদম খেলা কষ্ট। তো ওনাদের বাড়ি ঘরেও জল ছিল, রাস্তার মধ্যে তো অত দূর বাড়ি, যদিও একটু উঁচু। তো তোমার নাম কি? হ্যাঁ, তুমি পড়ো কোনখানে পড়ো? কোন স্কুল? তোমার স্কুলের নাম কি? একাডেমি। কোন জায়গায় এটা? ফকিরা বাজার। এত দূর যাও? কি করে যাও? হাটিয়া? বাবা, মাছ ধরো এখানে? তো কিছুটা পথ বাইকে চড়ে নিয়ে এলাম, আবার নেমে কিছু হাঁটতে হাঁটতে আশপাশ চারপাশটা দেখছি আর ভাবছি হয়তো একদিন এই বেড়া বিল হারিয়ে যাবে সময়ের সাথে, ভূগোলের পাতা থেকে, সময়ের কড়াল গ্রাসে। আজও বেড়া বিলের অনেকটা অংশ অনেকেই ঘর বাড়ি তৈরি করে নিয়েছে,
ফিশারি তৈরি করেছে, ইত্যাদি ইত্যাদি। অনেকের মালিকানা সত্ত্ব আছে, কিন্তু সেই ছোটবেলার শোনা, সেই ছোটবেলা থেকে শুনে আসা সেই বেড়াবিল হয়তো একদিন আর খুঁজে পাওয়া যাবে না। এখনো অনেক কষ্ট করতে হয়েছে এখানে আসতে গিয়ে। অনেকেই জানে এই বেড়াবিল, নাম শুনেছি, অনেকেই বলে নাম শুনেছি, কিন্তু কোথায় কেউ বলতে পারে না। আগামী জেনারেশন হয়তো ভুলেই যাবে সেই আজকের এখনো বর্ষার মরশুমে জলের প্রকৃতির যে পরিবেশ, এই অপরূপ সুন্দর এই সেই বেড়াবিল তার খুঁজে পাওয়া যাবে না। এই গ্রামে বাড়ি নাকি? এইখানে থাকো? বাসা কোথায়? সামনে? তো হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি কাটাখালের পুলের উপর, যেখান থেকে এই বেড়াবিলের উৎসমুখ কাটাখাল থেকে তার উৎপত্তি, আর ঠিক অপর পর্ষণে পুলের অপর দিকে লঙ্গাই নদীতে গিয়ে মিশেছে এই বেড়াবিলের ব্রিজ। জাল শুকাচ্ছে। ওইদিকেই জলটা ঢুকে আইয়া না, ওদিকে ঢুকে ওইদিকে বাইরে যায়, ওইদিকে বাইরে গিয়ে বেড়াবিলের ইয়ে করে থাকে না, ওটা ওইটা। ওদিকে কাটাখালিয়া ঢুকে আর ওদিকে লঙ্গাইয়া বাইরে। বসি বাদ মাছ মরেনি মাঝে মধ্যে, তখন কি বড় বড় মাছ মরেনি না ছোট পোনা? এই গ্রামেই বাড়ি। দারুণ লাগছে, দারুণ একটা পরিবেশ। অনেক চেষ্টা করলাম একটা নৌকো ভাড়া নিতে, কিন্তু নৌকো নেই। যাও একটা পেয়েছিলাম, কাজে ব্যস্ত ওর কাজে, তো যার ফলে নৌকো চড়া হলো না, নৌকোয় ঘুরে বেড়ানো হলো না। তো যাই হোক, যা দেখার উদ্দেশ্যে এসেছিলাম দেখে নিলাম। তো আজ এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি।